কুমিল্লা নগরের চাঁদপুর এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি প্রায় ৩০ বছর ধরে। বর্ষাকালে এই ভোগান্তি বেড়ে যায় বহুগুণ। এলাকাবাসী এই অবস্থা থেকে মুক্তি পেতে কুমিল্লা সিটি কর্পোরেশনে আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি। এদিকে ড্রেন সংস্কার ও পরিষ্কারের কাজ শুরু হয়েছে বলে জানান পানি উন্নয়নের কর্মকর্তারা। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। রাস্তাঘাট, বাড়ির উঠোন, ঘরের মেঝে সব জায়গায় ময়লা পানি আর পানি। কুমিল্লা নগরের চাঁদপুর এলাকার এই জলাবদ্ধতা প্রায় ৩০ বছরের পুরনো, যা নিয়ে এলাকার লোকজন আছেন চরম দুর্ভোগে। এলাকাবাসী বলছেন, সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যায়, ফলে দুর্ভোগ বাড়তে থাকে। তাদের অভিযোগ, পানি নেমে যাওয়ার একটি পথ ছিল গোমতী নদী, সেটিও মাছ চাষের জন্য কয়েকটি স্থানে বাঁধ দিয়ে আটকে রাখা হয়েছে। দুই পাশে মনে করেন মাছের চাষ করে, এরা মনে করেন যে এটার মধ্যে একটা প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতার কারণে আমাদের পানিটা ক্লিয়ারভাবে যাচ্ছে না। ঘরের ভিতরে পানি, আবার চুলা তো পানি, আগুন জল, এটা রান্না খাইতে পারি না। কত কষ্ট করে আমি বেহনে কিন্তু চা দিয়ে খাইছি বাবা। তারা আরও বলেন, সরকারের আশ্বাসে বিশ্বাসে কেটে গেছে ৩০ বছর, কিন্তু চাঁদপুরবাসীর জলাবদ্ধতার ভোগান্তি কাটেনি। অনেক এমপি আসছে, অনেক মন্ত্রী হয়েছেন, কিন্তু চাঁদপুরের দুঃখ, চাঁদপুরে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতি যারাই দিয়েছেন তারা কেউই অক্ষর অক্ষর পালন করেননি। বাচ্চা নিয়ে আসা যাওয়া কষ্ট, কোথাও যাওয়া নিয়ে কষ্ট, একটা জরুরি কাজ নিয়ে বের হওয়াটাই কষ্ট। এদিকে বাসাবাড়ি, সড়ক ও ড্রেনের উপর ময়লা আবর্জনা মিশ্রিত দূষিত পানি জমে থাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। এ থেকে মুক্তি চান শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পানির ভিতরে বসবাস করানো লাগতেছে, দীর্ঘদিন হয়েছে, মানে পানি যাইতেছে না, বাচ্চারা স্কুল কলেজে নিতাম পারি না। একবারে বেশি ভোগান্তিতে আছি, একবারে বেশি কষ্টে আছি আমরা। এই পানির একটা কিছু একটা করেন আমরা, তো যদি বাঁচি আমরা। এ বিষয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, ড্রেন সংস্কার ও পরিষ্কারের কাজ শুরু হয়েছে। খাল খননের জন্য ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। দ্রুত সমস্যা কেটে যাবে। আমাদের কাজ অব্যাহত থাকবে এবং সেই সাথে আমরা আমাদের কুমিল্লা শহরবাসী যারা আছে বা কুমিল্লাবাসী যারা আছে, আমরা ওনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে যেহেতু এই রাস্তাটা আপনারা ব্যবহার করবেন, এই শহর আপনাদের, আমরা চাইবো যে এই শহরের যে ড্রেন যেগুলো আছে, ড্রেনের আশেপাশে বা ড্রেনের উপরে যাতে আপনারা কোনো ধরনের নির্মাণ সামগ্রী যাতে না রাখেন। আর দায় এড়িয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, পুরনো গোমতী নদীটি আগে পানি উন্নয়ন বোর্ডের আওতায় থাকলেও এখন আর নেই। সেটি জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন দেখভাল করছে। এই জিনিসটা একটা বদ্ধ জলাশয়, আর পানি উন্নয়ন বোর্ড সাধারণত চলমান বা প্রবাহমান নদী নিয়ে কাজ করে। এই দুপাটের মাধ্যমে জলাশয় তৈরি হওয়ার পর এটার ম্যানেজমেন্ট আর পানি উন্নয়ন বোর্ড করে না। কুমিল্লা শহরের পানি নামার অন্তত 10টি পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতা ক্রমেই দীর্ঘস্থায়ী হচ্ছে বলে ক্ষোভ এলাকার মানুষের। নূর তাজমিন নীর, ৭১। জলাবদ্ধতা মানুষের দুর্ভোগের বিষয়ে জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, দীর্ঘ ৩০ বছরও এই যে জলাবদ্ধতা দূর করা গেল না, প্রশাসন কি বলছে এ বিষয়ে এবং এর থেকে পরিত্রাণের উপায় আসলে কি, স্থানীয়রাই বা কি বলছেন? মূলত আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি ডুমুরিয়া চাঁদপুর, সেই এলাকায় রৌদ্রের তাপে পানি শুকিয়ে যায়, বৃষ্টিতে 10 মিনিটে আবারও পুরো এলাকায় কিন্তু পানি জমাট হয়। এবং স্থানীয়রা বলছেন, বারবার যত প্রশাসন আছে এবং স্থানীয় জনপ্রতিনিধি আছে তারা শুধু আশ্বাস পেয়েছেন, কিন্তু তারা কার্যকর কিছুই পাননি। তবে সিটি কর্পোরেশন বলছেন যে ড্রেনগুলো নতুন কাজ শিডিউল করা হয়েছে এবং ঠিকাদার নিয়োগ করা হয়েছে এবং তারা অতি শীঘ্রই কাজ করবেন। পানি উন্নয়ন বোর্ড বলছেন যে তারা কোনো দায়িত্বে নিতে রাজি নয়, কারণ গোমতী নদী এখন দেখভাল করেন জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন একটি মেগা প্রকল্প নিয়ে রেখেছে, তবে বাজেটও আছে, কিন্তু এখনো ঠিকাদার নিয়োগ হয়নি। কিন্তু এই এলাকার যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু এখন পানিবাহিত রোগ, নানা রোগ বলাই বলছে। আমি যদি কয়েকজনের সাথে কথা বলি, এই এলাকার কি অবস্থা, আপনারা দীর্ঘদিন ধরে এই যে পানি কেন এটা হচ্ছে না? পানির জলবদ্ধতা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় যে বন্ধ করা আছে, ঠাসা জায়গায় বাড়িঘর করেছে, পরিষ্কার করতে পারি না আমরা। ইন্ডিয়া জবগান যেটা ব্রিজ দিয়ে আছে, মাছ চাষ করে এটাতে পানি যায় না, এটা ভাঙতে গেলে এরা বাধা দেয়। এরপরে ভালো তো দিয়ে বন্ধ করে রাখছে, ফেনা জাম হয়েছে খাল,
আমাদের পানি এখানে এখানে ব্লক হয়ে থাকে। আমরা ঘরে ঘরে পানি, এগুলো সবগুলো ঘরে ঘরে পানি। ঘুমাইতে গেলে সাপ, কেচ্চা, ব্যাং এগুলো ঘরের ভিতরে দিকে ফলাইন চিল্লা বিল্লা করে, এই অসুবিধাতে আছি। মসজিদে নামাজ পড়তে যেতে পারি না, এই পানি দিয়ে যাইয়া নামাজ পড়তে পারি না সুন্দর করে। কত বছর এই পানি? 30-35 বছর যাবত এই পানি চলতেছে। এখন এখানে আমাদের পূর্বপুরুষরাও এখানে একটা পোল ছিল মেইন রোডের কাঁদায়, এটারে পুরাইয়া 2 সাইডে খাসের জায়গা ছিল, ওইটারে আপনার ভরাট করে বাড়িঘর করে রাখছে, সরকার লিজ দিয়ে রাখছে। হ্যাঁ, তো যার ফলে আমরা পানিবন্দী। আপনারা কি জনপ্রতিনিধিদেরকে জানান নেই বিষয়টা? জনপ্রতিনিধিরা সবাই অবগত আছে। বিগত প্রায় 30 বছর যাবৎ যারাই প্রতিনিধিত্ব করেছেন তারা সবাই জানেন, কিন্তু সবসময় আমরা আশ্বাসই পেয়েছি, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ কখনোই হয় নাই। আমরা এটা থেকে আসলে প্রতিকার চাচ্ছি। আসলে মূলত হচ্ছে এই এলাকার যে পানিটা কখন যাবে, কখন তারা সে আলোর মুখ দেখবে, তারা এই রোগ মুক্তি বালাই থেকে মুক্ত হবে, সেই প্রহরগুলো গণছে এই এলাকার মানুষ। তারা চায় একটি সুষ্ঠু এবং দ্রুত সমাধান, এবং তার জন্যই তারা বাঁচতে চায়। সেই বিষয়গুলো কিন্তু এই এলাকার সাধারণ মানুষগুলো বলছে। আপনি শুনলেন যে যেখান থেকে মসজিদে যাওয়া যায় না, স্কুলে যাওয়া যায় না, সেই সমাধানটুকু তারা চায়। জি, এনামুল হক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।